2025 সালের মধ্যে টিবি রোগ মুক্ত ভারত গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্য ইতিমধ্যে বিভিন্ন জায়গায় অভিযান শুরু হয়েছে। এরই অঙ্গ হিসাবে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা শাখার উদ্যোগে রক্তদান শিবির হয় বৃহস্পতিবার। এদিন জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। তাতে উপস্থিত ছিলেন জিবি হাসপাতালের মেডিকেল সুপার ডাক্তার শঙ্কর চক্রবর্তী, হেপাটাইটিস ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার প্রদীপ ভৌমিক সহ আরো অনেকে। হেপাটাইটিস ফাউন্ডেশনের তরফে টিবি রোগে আক্রান্ত 150 জনকে বিনামূল্যে নানান পরিষেবা প্রদান করা হচ্ছে বলে জানান ডাক্তার প্রদীপ ভৌমিক। ব্লাড ডোনেশন নিয়ে আমরা করি। গত কয়েক বছর ধরে আমরা প্রায় প্রতি বছরই 1000 ইউনিট আমরা রক্ত দিয়ে থাকি। এবছরও বছরের শুরুতে যখন আমরা ব্লাড ডোনেশন শুরু করি তখন আমরা প্রতিজ্ঞা করেছি যে এবছরও আমরা 1000 ইউনিট দেব এবং সেই উদ্দেশ্যেই আমরা রক্তদান শুরু করেছি। এবারও আমরা সবসময় রক্ত ওই সময় দিই যখন ব্লাড ব্যাংকে ব্লাড কম থাকে। এখন চৈত্র মাস, সবাই নিজ নিজ কাজে ব্যস্ত, বৈশাখ মাস আসছে, ব্লাড ব্যাংকগুলিতে রক্তের স্বল্পতা রয়েছে। সেটা পূরণের উদ্দেশ্যে আজকে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প করছি। মানুষের দান করা ছাড়া রক্ত পাওয়ার দ্বিতীয় কোনো রাস্তা এখন পর্যন্ত নেই। মানুষ দান করলেই আরেকজন মুমূর্ষ রোগী ওই দান করা রক্ত থেকে বাঁচতে পারে। এবং আমাদের ত্রিপুরা রাজ্যে রক্তদানের একটা ঐতিহ্য আছে, আপনারা সবাই জানেন। অনেকদিন আগের থেকেই আমরা রক্তদানে স্বনির্ভর। আমাদের এখানে অন্যভাবে রক্ত পাওয়া যায় না। ভলান্টারি ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমেই আমরা রক্ত পাই। কিছু কিছু ক্ষেত্রে রিপ্লেসমেন্ট ডোনার থেকেও আমরা পাই, সেটা খুবই নগণ্য। আর আমাদের রক্তের চাহিদাও অনেক বেশি, যে চাহিদার জন্য হেপাটাইটিস ফাউন্ডেশন আগেও অনেকবার এখানে ক্যাম্প করে গেছেন, অন্য পেরিফেরিতেও ওনারা ক্যাম্প করেছেন। তো আমরা এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং আমরা আশা রাখবো ভবিষ্যতেও ওনারা এই কর্মে এগিয়ে আসবেন।